কাজ করতে সাবধান, মহাদিস জাতীয় হবে বিশেষভাবে, কারণ লহরটা লাগে এই লাগে লহরটা লাগে এমনি আজীবন প্রথম হয়েছে কি করবেন করার তো কিছু নেই, এইরকম একটু আলোচনা করবে সেটা কি যাবে কাজ করতে সাবধান। হ্যাঁ বাবু ওই আগের কথা তোমার পুস্তক গিয়ে আনছে বাবা চলো। وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا خالد بن الحذاء عن ابي كلابه عن انس رضي الله تعالى عنه قال امر بلال ان يشفع الاذان وان يشفع الاذان মানে মাসলা ঠিক আছে ওয়াই উদ্রালে মাসলা ইজার বিলা কামল এখন যেটা বললাম আমি ইখতিলাফ ইজার কয় বছর বললাম এখন তো সমস্ত হাদিস তো হানাফিয়া খেলা আমাদের একামত তো সেরকম না, আমাদের একামত তো মাসলা কাল খাজানে কাল কি খাজান এইগুলো জব কেউ একটা বড় সমস্যা। বেশিরভাগ আমি এটা নিয়ে অনেক ফিকির করতেছি, তারা যা লেখছে হাসিয়ে তো লেখছে সবাই শুরু হতেও লেখছে ওগুলো মকসুদর বলতেছে এই হাদিস সরাহাতে না হানাফিয়ার খেলাফ। ইজার বিল কামত হানাফিয়া মানা না, হানাফিয়া বলতে মাসনা মাসনা কাল কামত কাল আযান। কেউ কেউ বলে ফেলেছে এই হাদিস মানুষ তাই ওয়াজিবের কামত এটা কি মানুষ যদি না আসে থাকবে মানে বাজহান গিয়ে বলেছে হাদিস কি মানসুখ, তো মানুষ মঞ্জুর হুজুরের দিকে রাখবে বলতেছে না সেখানে হাদিসে আবু মাহজুর হুজুরের মেইন মুয়াজ্জিন তো বেলাল ফিল মদিনা, আর একজন মেইন মুয়াজ্জিন কে আবু মাহজুর ফি মক্কা কে আবু মাহজুরের কামত মাসনা ছিল আপনি সেটা জানেন। আবু মাহজুর মক্কার মুয়াজ্জিন আলাদা আল্লাহ নবী নিয়ম দিয়েছেন নাকি নিয়ম দিয়েছেন কে আল্লাহ রসুল আবু মাহজুরকে মক্কায় ওনার একামত আমি ছিল মাসনা এটা আরো বিয়ে করি এবং এটাকে নাচ বানাইছে কিন্তু এটার মধ্যে এটার বা কি ওইটা নাচ হওয়া কঠিন ব্যাপার, কারণ আছে অনেক তাপ ঠিক আছে তো কি করবো এই সমস্ত হাদিস কাহামগীর কি এমতাহাবি দাবি একটা করে বসছে কাহামগীর পক্ষে এমতাহাবি কাহামগীর উকিল কাহামগীর ব্যারিস্টার কে তাই বলেছেন না আবু মাহজুর নয় খুব বেলালো একামত মাসনা বলতেন। তাই বলেছেন হাদিস আছে تواترت الآثار عن بلال أنه كان يصلي على الإقامة حتى مات بلال की इकामत মাসনা এটা যদি সহি হয় তাহলে হানাফিয়ার জান আসবে, জান কি না হয় মুশকিল হবে, কঠিন হবে। আযানের মশলা যে ইখতিলাফ আছে তার দিয়ে পড়েছেন না চেষ্টাতে হানাফিয়ার মধ্যে কি নেই তারজিহ নেই, শাফিঈর মধ্যে কি আছে তারজিহ আছে। দোনো পক্ষে দলিল থাকলেও হানাফিয়ার মাযহাব মজবুত, শাফিঈর মাযহাব থেকে আযানের মশলায় তারজিহ মশলা, কিন্তু এই মশলায় সেই কথাটা আমার বলতে আমি বলা কঠিন মনে করতেছি। মশলা ইজার বিল কামতের মশলায় ওইরকম বলতে এটা আমার একটা খেয়াল তাই করা
জবাব আছে আমাদের পক্ষ থেকে, কিন্তু লাস্টে মুশকিল। আজানটা সাফ আছে, পরিষ্কার আছে, তার কি নাই আজানে? হ্যাঁ, আজানে কি নাই? তার কি নেই? বেলাল আজান তার কি ছিল না তো? আবু মাহজুর আজান কি ছিল? আজান মশলায় আবু মাহজুর আজান আহমদিয়ার খেলাফ, বেলাল আজান আহমদিয়ার কি মুআরাদ। একামতের মশলায় আবু মাহজুর একামত আহমদিয়ার মুআরাদ, বেলাল একামত আহমদিয়ার মুআরাদ। কি করা যাবে? হাদিসের ভিতরেও তার মুস্তাহিদিন ইস্তেহাদ মোটামুটি সব মিলে আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি। আজানের তারিখের ব্যাপারে হানাফিয়ার মাসলাক অনেক আগে মজবুত বেশি শাফিয়ার মাসলাক থেকে, কিন্তু একামতের ব্যাপারে ওই কথাটা আমি বলতে পারতেছি না। চলো। قال إسماعيل فذكرته لأيوب فقال إلا الإقامة باب فضل التأذين. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا قال إذا نودي للصلاة أدبر الشيطان له ضراب حتى لا يسمع فإذا قضي النداء أقبل حتى إذا سوي بالصلاة أدبر حتى إذا قضي التصويب أقبل حتى يخطر بين المقامات يقول كل كذا وكل كذا لما لم يكن يذكره حتى يظل الرجل لا يدري كم صلى. এই আজান শুরু হলে শয়তান কি থাকতে পারে না, বাজিয়ে চলে যায়, অনেক দূর চলে যায়। এখন কোথায় যাবে? এখন তো সব জায়গায় নাই, আর মসজিদও বড় বড়। আমার কোথায় যাবে? দুষ্টু শয়তান। আর তারা এই প্রস্তাব দিচ্ছে কি হয়েছে? এমনি বলছে না, না বলতে বলতো আবার বলি, তার মতো আলাদা হয়েছে কমজোর দুর্বল করিল। আচ্ছা, এখন যারা এই প্রস্তাব দিচ্ছে বাংলাদেশে আজান দেওয়া যাবে না অথবা বাকি আজান দেওয়া যাবে না, তারা সব শয়তানের খেলা করে। শয়তানের কি? শয়তানও আজান বরদাস্ত করতে পারে না, তারও আজান কি? চলো চলো বাবু। باب رفع الصوت بالنداء. وقال عمر بن عبد العزيز يأذن أذانا سمعا وإلا فعاد سنه. وبه قال মানে আওয়াজ বড় করা আজানে কি করতে হবে? এখন মাইক যুগে আওয়াজ বড় হয়, সমস্যা নেই। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة الأنصاري ثم المازني عن أبيه أنه أخبره أن أبا سعيد الخدري رضي الله عنه قال له إني أراك تحب الغنم والبادية فإذا كنت في غنمك أو باديتك فأذنت للصلاة فارفع صوتك بالنداء فرفع صوتك بالنداء. নিদা মানে আজান। আজান তোমার আওয়াজকে কি করো? বুলন্দ করো। চলো। فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهده يوم القيامة. قال আজান আওয়াজ যতটুকু যাবে, যে সমস্ত ইনসান জিন, যে সমস্ত জিনিস মুয়াজ্জিন কি শুনবে? আজান শুনবে। গাছ বাস এই সব কিছু কাল কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে কি দেবে? সাক্ষী দেবে। যেন মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা বিয়ার দান করে। বুঝিল। এখন তো অনেক ছাত্ররা আছে বাড়ি থেকে আজান দিতে চায় না, ও ইমাম করতে চায়, আজান দিতে চায় না। আজান দেবেন, ইমাম কি করবেন? কি সুযোগ দেবে? সব কিছু সাক্ষী দেবে মুয়াজ্জিনের পক্ষে। আমার উস্তাদ বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ নদভী রহমাতুল্লাহ একবার আসর করে বাগান বসতেন, বাগানে বিভিন্ন এলমি উর্দু করতেন। কি সুন্দর মঞ্জর। একবার বলতেছেন, मेरा जी चाहता है कि मैं उस गांव में चले जाऊं, वहां आजान, किसी मस्जिद में आजान दो। जब आजान का रिवाज हो जाएगा वहां
दूसरे गांव में चले जाओ, गांव में नहीं, ग्राम, दूसरे गांव में चले जाओ, वहां आजान देता रहो, फिर तीसरे गांव में चले जाओ, वहां आजान देता रहो। मेरी उम्र आजान देकर खत्म हो, ये मेरी आरज़ू है। ये तुम्हारा मुहब्बत फिर मुझे शार है, उन्हें आशा करते हैं कि दिया तब चलो। قال أبو سعيد رضي الله عنه سمعته من رسول الله صلى الله عليه وسلم باب ما يحكم بالأذان من الدماء. وبه قال حدثنا قتيبة قال حدثنا إسماعيل بن جعفر عن حميد عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا غزا بنا قوما لم يكن يغير بنا حتى يصبح وينظر فإذا سمع أذانا كف عنهم وإن لم يسمع أذانا أغار عليهم. ফজর আযান শুনলে হুজুর জিহাদে ওই এলাকার উপরে কি করতেন না, হামলা করতেন না। আপনি সেটা মুসলমান না এলাকা, আর আজান না শুনলে হামলা করতেন। তাহলে বোঝা গেল মুসলমান হওয়া না হওয়ার ফরক হলো কি? আজান, নামাজ। قال فخرجنا إلى خيبر فانتهينا إليهم ليلا فلما أصبح ولم يسمع أذانا ركب وركبت خلف أبي طلحة وإن قدمي لتمس قدم النبي صلى الله عليه وسلم. قال فخرجوا إلينا بمكاتبهم ومساعيهم فلما رأوا النبي صلى الله عليه وسلم قالوا محمد والله محمد. ওই গজওয়ানে খাইবার ঘটনা, খাইবারে যখন হুজুর পৌঁছলেন ঠিক ফজর নামাজের সময় পৌঁছে গেছে। কাফেররা, কাফের মানে ইহুদি, ইহুদিরা দেখিয়ে বলেছে হলো মোহাম্মদ এসেছে। বুঝলেন না দাদা? মোহাম্মদ মানে কি? রাসূলুল্লাহ। তারা তো রাসূল বলে না, মোহাম্মদ এসেছে। قالوا محمد والله محمد والخميس, খমিস মানে কি? রাষ্ট্র। তারা ভয়ে মোহাম্মদ এসেছে, মোহাম্মদ এসেছে, আল্লাহ রাসূল এসে গেছে। হঠাৎ করে তারা দেখছে আগে এটা কি জ্ঞান নাই। জেহাদ দুই প্রকার, জেহাদে দেফাই, জেহাদ ইকরামি। সাবধান, আমাদের ভিতরে অনেকে মনে করে इस्लाम के अंदर जहाद दबाई है, जहाद इकरामी नहीं है। আমাদের ভিতরে অনেকে দাবি করে জাহাদে দবাই মানে বুঝেন না? জি, আত্মরক্ষামূলক লড়াই, এটা আছে ইসলাম। কাফেররা হামলা করলে তাদের হামলা থেকে বাঁচবার জন্য আমরা কি করবো? উপদ্রব করবো, আমরা করবো আত্মরক্ষামূলক জেহাদ, এটা আছে। কিন্তু জেহাদ ইকরামি নেই হয়, নাউযুবিল্লাহ। জেহাদ ইকরামি মানে তারা হামলা না করলে কাফেররা, আমরা ওদের উপর কি করবো? হামলা করবো। তারা হামলা না করলে আমরা ওদের উপর হামলা করবো, এটাকে জেহাদ ইকরামি বলা হয়। এটা নাই বলে এই আমাদের এই মাহফিলে এক বক্তা বলে ফেলছে, আমি তো সব খেয়াল করি কোন বক্তা কি বলতেছে। এক বক্তা এটা সারা আদান পড়ে নাই, ইশারাদান কি বলে ফেলছে। আর আল্লামা একজন হিন্দুস্তানের একজন আল্লামা এটা দাবি করেছে, কিন্তু এই কথা ভুল। এই কথা কি? निर्जरा मिथ्याचार। इस्लाम का अंदर इस तरह जब जिहाद दफाई है, जिहाद इकरामी भी है। बोलिए खैबर यहूदीरा आगे की कर नहीं, हमला करना है, ওরা জানেও না। আল্লাহ রাসূলদের লস্কর নিয়ে ওদের উপর কি করবে? হামলা করবে। এটা খবরও তারা পাই নাই, আগে তারা হামলা করে নাই। হঠাৎ করে হুজুর ফজরের সময় ওখানে কি পৌঁছে গেছে, তখন তারা বলতেছে মুহাম্মাদুর ওয়াল্লাহি মুহাম্মাদুর খবিস ওয়া ওয়ালামা। এটা দলিল ইসলামে কোনো রকমের কি আছে। তো আপনাদের সন্দেহ হতো হুজুর খাবার না হামলা করতেছে না, এগুলো কি যাবো মগাজের কথা। খাবার না হামলা করতেছে না, তারা তাদের অবস্থানে থাকুক, আমরা
আমাদের অবস্থানে থাকি, তারা হামলা করতেছে না, আমরা কেন তাদের উপর কি করবো, হামলা করবো? এরকম আপনাদের এসকাল হতে পারে, অনেক মৌলবীদের আছে এসকাল, জবাব শুনেন। এটাও দলিল, আমার গজবাই বদলও দলিল। গজবাই বদলের কাহিনী জানেন না? গজবাই বদলের লম্বা কাহিনী আছে। গজবাই বদলও জাহাজে এক প্রাণের কি পক্ষে দলিল। আচ্ছা, ওইটা তাহলে এখন বলার সময় নেই, বদল। আর এটাও দলিল, আরো আছে। আচ্ছা, এই এসকালের জবাব শুনেন। এসকালের জবাব হলো, আসলে কাগজ জগৎ হলো, দুইটা জবাব দেব। আসলে কাগজ জগৎ হলো মানব জগতের শরীরের টিউমার। কাগজ জগৎ মানব জগতের শরীরের কি টিউমার। এই টিউমার যতদিন থাকবে শরীরে ব্যথা থাকবে। এই টিউমার কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। এই টিউমারের ব্যথা যখন বাড়বে তখন যেরকম কেটে ফেলতে হয়। এই টিউমারের ব্যথা কোনো সময় একটু কি কমলেও, ব্যথা না লাগলেও, তারপরেও কি কেটে ফেলতে হবে। এই কাফেররা হামলা করলেও জিহাদ করতে হবে, তারা হামলা না করলেও জিহাদ করতে হবে, কারণ তারা কি এই টিউমারকে মানবতার শরীর থেকে যতদিন কেটে ফেলবেন না, কেটে ফেলা হবে না, ততদিন পুরো বিশ্বে অশান্তি আর অশান্তি থাকবে, শান্তি আমরা পাবো না। এই টিউমার বহাল, এটা কেটে ফেলতে হবে। এখন একটু ব্যথা কম লাগলেও সামনে তো লাগবে। কাফেররা এখন হামলা না করলেও সামনে তো কি করবে, হামলা করবে। বুঝে আসছে কথা? কাফের জগৎ হলো মানবতার জন্য কি আলাদা করলে, হার এটা কেটে ফেলতে হবে। হ্যাঁ, টিউমার কাটলে কিছু রক্ত বের হবে, কিন্তু কিছুক্ষণ পরে কি ভালো হয়ে যাবে, শান্তি পাবেন। তাহলেও জাহাদিও লড়াই দিও সেরকম, সেখানেও কিছু রক্তপাত হবে। কি হবে? অনেকে বলে রক্তপাত, আর রক্তপাত তো করতে হবে। টিউমার কাটলে রক্ত বের হয় না। সে কারণে যদি আপনার টিউমার না কাটিয়ে রেখে দেন, শান্তি তো হবেন না। তো কাফেরদের সাথে যুদ্ধ করতে গেলেও কিছু কি হবে, রক্তপাত হবে, কতটা কঠিন হবে। কিন্তু তারপরেও উপস্থিত রক্তপাত হলেও ভবিষ্যতে কি পাবেন, বুঝে আসছে? কত গরম তো, জিহাদের কথা গরম। এর সে আরো বেশি স্পষ্ট পেশা হলো জিহাদের দামের পক্ষে কাফের জগৎ হলো বাঘের মতো। কাফের জগৎ, কাফেররা মানুষের জন্য, মানবতার জন্য কি বাঘের মতো। আচ্ছা, একটা বাঘ যদি আপনার উপর হামলা করতে চায়, অবশ্যই আপনি কি করবেন, দেবা করবেন, তর্কামূলক তাকে মারতে চাইবেন না। ঠিক আছে। আরেক সুযোগ হলো, একটা বিশাল মাঠ মনে করেন, বাঘ ওই মাঠের ওই পাশে ওই সাইডে গাছ কেটেছে, আপনি মাঠের এই পাশে আপনি বাঘ দেখছেন, বাঘ কিন্তু আপনাকে কি দেখে নেই। বাঘ আপনার উপর কি করতেছে না, হামলা করতেছে না, বাঘে আপনাকে দেখেও নেই, গাছ কেটেছে। আপনার উপর কি করতেছে না, হামলা করতেছে না, কিন্তু আপনার হাতে তীর আছে বা বন্দুক আছে, আপনি কি দেখছেন, বাঘ দেখছেন। তখন আকল আর যুক্তি হলো, বাঘে আপনার উপরে হামলা না করলেও আগে ভাগে আপনি ওই তীর বা বন্দুক
দিয়ে কাকে মারতে হবে? বাঘকে মারতে হবে। কারণ বাঘের না দেখার কারণে আপনার উপর কি করে নাই? হামলা করে নাই। দেখলে তো কি করবে? হামলা করবে। বাঘে হামলা করার আগে বাঘের উপর আপনি হামলা করে গিয়া ওই বাঘকে যদি মেরে না মারেন, তাহলে বাঘ যখন আপনার উপর হামলা করবে তখন আপনার সাধ্য নাই বাঘ থেকে কি বাঁচার জন্য, ঠিক না? এই কাহাবারও সুযোগ সুবিধার অভাবে, এই কাহাবারও সুযোগ সুবিধার কি অভাবে ফিলহাল আপনাদের উপর, মুসলমানদের উপর কি না করলেও, হামলা না করলেও, যখন তারা সুযোগ সুবিধা পাবে তখন আপনাদেরকে কি করবে না? ছাড়বে না। আপনাদের উপর হামলা করবে, তখন আপনারা তাদের হামলা থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আগে ভাগে তাদের উপর কি করতে হবে? সুযোগ সুবিধার অভাবে সুবিধা হয়ে গেছে। সুযোগ সুবিধার অভাবে কি গেছে? সুবিধা হয়ে গেছে, হামলা করতেছে না। বাইরের আরো কি দেয়? বাইরের বুঝেননি, বন্ধুত্ব কায়েম করতে চায়। এগুলো সব মুনাফিকি। যখন সুযোগ সুবিধা হবে এমন তোরে হামলা করবে, আপনারা রাস্তা হবেন না। এগুলো আকলি দলিল, জাহাদের দাম। আর নকলি দলিল এই খাইবারের ঘটনা, বদরের কি ঘটনা। এখন যখন এই সকালে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, কাদেরকে? ইহুদিদেরকে। বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান। আল্লাহ রাসূল নিজেই তখন কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খরিকত খাইবার, খরিকত খাইবার। আল্লাহ বলেছেন দিয়েছে খরিকত খাইবার। আল্লাহ সবচেয়ে বড় খাইবার তো বিধান হয়ে গেছে। এখন আমি হামলা করবো, সব তস তস করবে, মাংস করে ফেলবো। সোজা আপনাদের ঘুরে না, কি ঘুরো না, খাইবার কি হয়ে গেছে? বিরানা বুঝেন না? বিরানা হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল বলছেন আমি এখন হামলা শুরু করলে সব তস মস হয়েছে। খাইবারটা বিধান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খরিবার খাইবার। এই স্লোগান দিয়ে এই আয়াত পড়ছে, ইন্না আনজালনা ফি সাআতি কওমিন মুস্তাসিরিন মুনজিরিন। কোন কওমের বারান্দায় মাঠে আমরা এসে গেলে ওই কওমের সকাল মন্দ হয়ে যায়, মানে অবস্থা কি হয়ে যায়? ভাই ইসলাম, এগুলো ইসলাম আছে। এটা তো তখন ধর্মবাদী নয়, কিছু অংশ খাইবারে বললাম। মাংস হবে, এটা নয় শুধু। এর থেকে আরো স্পষ্ট দলিল আছে, ইসলামী জিহাদ করতে গিয়ে যদি জরুরত হয়, আমিরুল জিহাদ যদি হুকুম করে, যদি জরুরত হয়, ইসলামের পক্ষে ফায়দা হয়, তাহলে ঠাঙ্গিও কি করতে হবে? জানাই দিতে হবে, ব্রিজ ভেঙে দিতে হবে। যে রাস্তায় যে ব্রিজ দিয়ে খারাপ হয়ে ভেঙে দিতে হবে, তাহলে ঠাঙ্গি জানাই দিতে হবে। ও যারা কাপড়া শুকিয়ে আছে তারা কি এগুলো তো দেশের সম্পদ, এগুলো তো কি সম্পদ তো নষ্ট করা নাই, ফতোয়া দিয়ে দিবে। আরে আল্লাহ রাসূল মা খাতাতুল লিনাদিন ওয়া তা'তুমা কায়িমান আলা উসুলিহা আবিদিল্লাহ, এই আয়াতের মাথা দিতে মাখালিতে পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের উপর যখন কি করেছে? হামলা করেছে। হামলা আল-মাহলা বনি নজর, বনু নজিরের বিশাল খেজুর বাগান ছিল, ওইটা কি করে দিয়েছে? জ্বালাই দিয়েছে। আল্লাহ রাসূল নিজে
সাহাবায়ে কেরাম কেনি সেখানে সম্পদ নষ্ট হয়নি। जिहाद कौन सा वाला सर्वे खुशीद के हुसूल के लिए सर्वे फरीद को तहम्मुल करना पड़ेगा। ये बांग्ला बुजुर्ग ना सर्वे खुशीद के नहीं खैर खुशीद के हुसूल के लिए सर्वे फरीद को तहम्मुल करना पड़ेगा। विरोध शब्द उत्तर करा देना विरोध शब्द हासिल করার জন্য ক্ষুদ্র শর্ত কি করতে হবে আর কি বলবো খবর একটু ইংরেজি দিয়ে বলেন আর কথা বলেন কিছু ক্ষতি হবে রক্তপাত ক্ষতি ছেলেটাকে যারা দিতেছে ক্ষতি আর এগুলো সবে বলি এগুলো করতেছে কি জন্য খাইলে খুশির কো হাসিল করতে বড় স্বার্থকে করার জন্য এটা যারা হচ্ছে না আল্লাহ রাসূল নিজেই বড় মসজিদের গজওয়ে বড় মসজিদে আছে এই আয়াতের মাথা বড় মসজিদের কি জ্বালা দিচ্ছে শাহাদাতের বাগান আল্লাহ রাসূল আল্লাহ রাসূল হুকুম করেছে কাদের কি এগুলো মাথায় রাখতে হবে ভাই, না করলে পরিবেশ নাই কিভাবে করবেন, কিন্তু না করলে মাথায় রাখতে হবে, মশলা বুঝতে হবে। মা কথা তো লিনা দিন কোরআন আয়াতে আছে হাদিসে আছে, লিনা মানে খেজুর আছে। কি মনে করেন আপনারা ইসলামকে বুঝার চেষ্টা করেন, কোরআন থেকে কাজ খাই চল باب ما يقول إذا سمع المنادي به قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عطاء بن يزيد الليثي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن. جواب قولوا أمر الاستباب جمون نودي سنة মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলিয়ে কি দেবেন, জবাব দেবেন। মুসলিম শরীফের হাদিসে আছে ওই হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ একটু ব্যতিক্রম, সেখানে যেভাবে বলে সেভাবে নয়, সেখানে কি রকম সামনে এখানেও আসতেছে, সেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা সামনে আসতেছে। চলো না وبه قال حدثنا معاذ بن فزارة قال حدثنا هشام عن يحيى عن محمد بن إبراهيم بن الحارث قال حدثني عيسى بن طلحة أنه سمع معاوية رضي الله تعالى عنهم يوما فقال بمثله إلى قوله وأشهد أن محمدا رسول الله. وبه قال حدثنا إسحاق قال حدثنا وهب بن جرير قال حدثنا هشام عن يحيى نحوه قال يحيى وحدثني بعض إخواننا أنه قال لما قال حي على الصلاة قال لا حول ولا قوة حي على الصلاة ولا مؤذن تغطي بالبيت لا حول ولا قوة إلا بالله ولا نجوي ذكرهم باقي شب مؤذن المنطق. কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, দয়ালের ছাত্র আপনারা আপনাদেরকে না বললে কাজকে বলবো, এই যে ফজর আজানে আমি হাদিস ফেলা দিয়েছি, তো হাদিসের রঙে কথা বলতে হবে। ইজার বিলাকা আমাদেরটাও আমি হাদিসের রঙে বলেছি। কোন সাহাবী মালিকের তাকরির করলে কি বলিনি, কারণ আমি তো ইমাম সাহেবের মুখাল্লেদ নয়, ইমাম মালিকের মুখাল্লেদ নয়, আমি কার মুখাল্লেদ আবু হানিফা, ওদের তাকরির করিয়া বলিনি, আমি হাদিসের কারণ বলেছি। গেল আরেকটা মশলা ফজরের নামাজে একটা জায়েদ আছে না কি আসসালাতু খায়রুম মিনান নাওম বললে কি জবাব হবে? আপনারা সকলেই প্রায় সদাক্তা আমি অনেক তাহকিক করেছি, ইয়া আল্লাহ উলামাদের ছাত্রদেরকে দিয়ে তাহকিক করেছি, কোন হাদিসে
বললে যে কি হবে, কি বলবো আমরা? সদা তাও না তা বলবো খবর আছে। হ্যাঁ, আল্লাহ আইনি ওহেরা এমনি মশলা হিসেবে বলেছে, একে হিসাবে বলেছে, মশলা হিসেবে বলেছে। কিন্তু মশলা হিসেবে তো হাদিস থেকে বের হতে হবে, হাদিস থেকে সাবধান হতে হবে। ওকে তো আর কেয়াস করিয়া বলা যাবে না, এটা তো কি হাদিস থেকে কি হতে হবে, কোনো হাদিস থেকে। সুতরাং আমার খেয়াল হলো, আপনারা আমার খেয়াল আমার রায় নাও মানতে পারেন, কিন্তু আমার ট্রাই করতেছি, আপনারা তাই করেন। হাদিস তো আছে, ওগুলো মিশ্রমায় অবুল মহাজেন, এই হাদিসে কি আছে? ওগুলো মিশ্রমায় অবুল মহাজেন। মহাজেন এরকম বলবে, আমরা সেরকম বলবো। এটা হলো আম। এই আমটাকে খাস করা হয়েছে হাইয়াল আসসালাম, হাইয়াল রাখে, ওইটার হাদিস পাওয়া গেছে, ওইটা কি পাওয়া গেছে? হাদিস পাওয়া গেছে। কিন্তু আসসালাম তো জবাবে সদাপ্ত হওয়ার কথা এই তাকসিস কোন হাদিসে কি পাওয়া যায়নি। হাইয়াল আসসালামটা তো কি পাওয়া গেছে। সুতরাং আমি নিজে আমল করি সেটা। আসসালাম তো খাইরুন জবাবে ওগুলোর ইসলামাই আকুল মুয়াজ্জিন এই হাদিস হিসাবে কি বলবো? ওইটাই বলবো, আসসালাম আলাইকুম। ওটা যদি কেউ বলে এটা কি আজকালিয়া বলেছে, যেখানে হাদিস নস সেখানে কি চলবে না? চলবে। আমি আমি আমল যেটা করি, আমি যত এককালে বলতাম, কিন্তু তাহাই করতে করতে 2-3 বছর তাহাই করেছি। আমি কোথাও না পাওয়াতে আমি আসলে দৈব হাদিস হলেও আমি আমল করতাম, কিন্তু দৈব হাদিস আমি পাইনি, সেজন্য আমি ওই আমল করি না। আমি আসলে বললে মহাজন দিয়ে বলি করুন ইসলামাইয়া করুন হাদিস মোতাবেক আমল করার জন্য চলেন। وقال هكذا سمعنا نبيكم صلى الله عليه وسلم يقول باب الدعاء عند النداء. وبه قال حدثنا علي بن عياش قال حدثنا شعيب بن ابي حمزه عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله تعالى عنهم ان رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوه التامه আযানের জবাব, তারপর দরুদ শরীফ আছে, মুসলিম শরীফ আছে কি দরুদ শরীফ, তারপরে কি আমাদের দরুদ শরীফ পড়বেন না, মুসলিমের হাদিস আছে দরুদ শরীফ পড়িয়ে কি পড়বেন? এই দোয়া, দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এমনি দরুদ কেমন বলবো? আল্লাহ বলে বলো آتِ محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة. দোয়ার ফজিলত হালাত আহসান আল্লাহ নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যে এই দোয়া করবে। কিন্তু এখানে দোয়া শেষ কোথায়? এই খেয়াল করি কেন, এটা হাদিসের দরজ। দোয়া শেষ কোথায় আপনারা কি বলেন? ওয়াতাল বলে কি বলেন? বুখারী থেকে দেখান, মুসলিম থেকে দেখান, তিরমিজি থেকে দেখান, আবু দাউদ থেকে দেখান, নাসাই থেকে দেখান। আপনারা বলেন আমি বলি কি, কিন্তু যদি আপনারা যদি প্রশ্নবিদ্ধ হন, আপনারা হাদিসের ছাত্র, বুখারী মুসলিমের ছাত্র, তিরমিজি আবু দাউদের ছাত্র, নাসাই ছাত্র, কোথায় আছে এই জায়গায়? কোথাও নেই, সব জায়গায় ওয়ার্তাল বোঝেন, একই পর্যন্ত ওয়ার্তাল পর্যন্ত। আমি যে আলহামদুলিল্লাহ তাই করতে করতে ভাই তাই খেলা আমার কাছে চলে না, কোরআন হাদিসের উপর আমল করতে হবে। তাই করতে করতে এর আওয়াজ শুনেন, নাম শোনেন নাই? এর আওয়াজ শুনে পেয়ে গেছে।
করছে ইমাম বাইহাকি থেকে কি ইন্দাকে রাত করে বল সিয়াসিত্বের কোনো বিধান নেই বাইহাকি তখন সিয়াসিত্তা নয় আপনাদের কাছে যদি সোয়াল করা হইলে কি জবাব দিবেন একটু চিন্তা করেন এটা ধ্যান মতো সোয়াল তোমাদের মুম্বাই যদি সেরকম হয় মুম্বাই না তো প্রায় দামিস অনেক ভালো ছাত্রের খাতা বুঝে না তো লেখালেখি বুঝে না সবকিছু মোতালা নেই তখন ওই ছাত্রকে বের করছে ও ছাত্র কি ভালো ও মুম্বাইয়ের ওই ছাত্রকে ফেল করা এটা 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 যুক্তিসঙ্গত নয় বরং ওই ছাত্র মুম্বাইকে ফেল করতে পারে तो ये इस वक्त तो ऐसा होता है इन नगरातों में हदीस के अंदर है कि नहीं अगर है कहाँ है भाई ये तो समझ नहीं है अनेक किसी को तारा करता है थाई पता होता है ये किसी को तारा है ऐला उसमें बनो भारत की जब अनेक किसी से कहने आस अल्लाह मंज़ावना उस्मानी ঠিক আছে কিন্তু বেদাতিরা কিছু পারা যায় না ও বড় যত প্রফি যাতা আরো কি কুল্লুহা বাতিল এগুলো একটাও কি সাবিত নাই বেদাতিদের কপালে সহি হাদিস নাই বেদাতিদের কপালে বুখারী মুসলিমের হাদিস নেই এই বেদাতিদের কপালে আছে ওই কোন কিতাবের হাসিয়ার কোন হাদিস কোন সিরিজ লই হাদিস এই বদলে যেটা তো বেকার কিছু বলে না আর কি ওয়ারসুকুনা শাফাত কোন হাদিস আরে গ্রহণযোগ্য মানে দেশে চলে না ওদেরকে বলবেন এটা সব বড় এটা করে ওরা ওটা বলতে পারে দেখা না তো করে মাত্র কোথায় আছে বলবেন এরা রাসূলুল্লাহ এই বাবা মুনাজরা বস চলে 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 باب الاستهام في الأذان ويذكر أن قوما اختلفوا في الأذان فأقرع بينهم سعد رضي الله عنه وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن سهيل مولى أبي بكر عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لا يجدون إلا أن يستهموا عليه لأستهموا. ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتاهم أولى حقا. باب الكلام في الأذان وتكلم سليمان بن سرد في آذانه وقال الحسن لا بأس أن يضحك وهو يؤذن أو يقيم وبه আজানে কামাতে হাসতে পারে এটা সমস্যা নেই আজানে কামাতে যদি হাসি আসে হাসা হাসা জেগে করা যাবে এটার দ্বারা আজানে কাম কেউ না হাসতে হবে না চলেন وبه قال حدثنا مسدد قال حدثنا حماد عن أيوب وعبد الحميد صاحب الزيادي وعاصم الأحول عن عبد الله بن الحارث قال خطبنا ابن عباس رضي الله عنه عنهم في يوم الزرع في يوم رزق فلما بلغ المؤذن حي على الصلاة فأمرهم أن ينادي الصلاة في الرحال فنظر بعضهم إلى بعض فقال فعل هذا من هو خير منه وإنها عزمة. باب أذان الأعمى إذا كان له من يخبره. وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم. قال وكان رجلا أعمى لا ينادي حتى يقال له أصبحت. باب রাত্রে যদি আজান দেয় তাহলে ফজর আজানটা সবসা থেকে কি আগে হবে রাত্রে যদি আজান দেয় ফজর আজানটা আগে হবে কবর রক্ত হবে এখন কবর রক্ত আজান দেয়া স্বামী অয়নদী কি জায়েজ ফজর আজানে কেবল কি ফজর আজানে বাকি চার ওয়াক্ত নয় শুধু কোথায় জায়েজ। আবু
ইমাম তো দেখি নেই ফজর আজানেও খবর রক্ত দিয়ে আগেই যায় নেই তো বেড়াতে রাত্রে খবর রক্ত দিতেছেন আরে এটা ফজর নামাজের আজান নয় এটা তাহাজ্জুদের আজান এটা কি আমাদের এখানে নিয়ম নেই এখনো মক্কা মদিনায় নিয়ম আছে তাহাজ্জুদের নামাজের জন্য একটা কি যে এখনো রাসূলুল্লাহ জামানায় নিয়ম ছিল তাহাজ্জুদের জন্য আজান মক্কা মদিনায় এখনো আছে কিন্তু বেলালের আজানটা ফজর নামাজের জন্য নয় কি তার দলিল হলো বেলালের আজানের পর আবার ওদিন আব্দুল্লাহ বিন উমর তো দিতেন আজান দিতেন ওইটা ফজরের জন্য তাহলে প্রথমটা কি ফজরের আজান ফজরের নামাজের জন্য নয় তাহাজ্জুদের জন্য দ্বিতীয়টা সুতরাং ফজর নামাজের আজান মাত্র দিয়ে টাকা নেই যদিও ওদিকে জমহুর সাহেব বদলে দিকে চলে গেছে তারপরে ইমাম আবু হানিফার দলিল পাল্লা কি বাড়িয়ে গেল কেন কারণ এটা যদি তারা বলতেছে এটা ফজর আজান এটা ফজর আজান করে আমাদের প্রশ্ন হলো আব্দুল্লাহ ইবনে উমর তো বাবা কঠিন কেন কি আজান দিতেন তাহলে বুঝে আসছে সঙ্গে বলা চলে না باب الأذان بعد الفجر وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم قال أخبرتني حفصة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا اعتكف المؤذن للصبح وبدا الصبح صلى ركعتين خفيفتين قبل أن تقام الصلاة وبه قال حدثنا ابن معين قال حدثنا شيبان عن يحيى عن أبي سلمة عن عائشة رضي الله تعالى عنها وعنهم كان النبي صلى الله عليه وسلم يصلي ركعتين خفيفتين بين النداء والإقامة من صلاة الصبح وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال إن بلالا ينادي بليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم ويبقى عبد الله الأذان হলে খাওয়া দাওয়া বন্ধ করো কারণ কে ফজর আজান বেলাল আজান আজ ওই সময় কি করা যাবে করা যাবে باب الأذان قبل الفجر وبه قال حدثنا أحمد بن يوسف قال حدثنا زهير قال حدثنا سليمان التيمي عن أبي عثمان النهدي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يمنعن أحدكم أو واحدا منكم أذان بلال من سحره فإنه يؤذن أو ينادي بليل ليرجع قائمكم ولينبه نائمكم وليس أن يقول الفجر أو الصبح وقال بأصابعه ورفعها إلى فوق وطأطأ إلى أسفل حتى يقول هكذا أو قال زهير بسبابتيه إحداهما فوق الأخرى ثم مدهما عن يمينه وشماله وبه قال حدثنا إسحاق قال أخبرنا أبو أسامة قال عبيد الله حدثنا عن القاسم بن محمد عن عائشة رضي الله تعالى عنه وعن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال وحدثني يوسف بن عيسى قال حدثنا الفضل قال حدثنا عبيد الله بن عمر عن القاسم بن محمد عن عائشة عن النبي صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى يؤذن